প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫টি উপদেশ পর্ব ২। বন্ধুরা, এই ভিডিওটির ১ নাম্বার পর্ব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। বন্ধুরা, উক্ত উপদেশগুলোর মধ্যে ১ নাম্বারে রয়েছে, জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সব লোক মারা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত, যারা আল্লাহর পথে লড়াই করে। অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল এবং কোরআনেও এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক আর কে হতে পারে? সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে সওদা করো এবং তাদের সওদার জন্য আনন্দিত হও। এটাই মহা সাফল্য। সূরা আত-তাওবা আয়াত ১১১। প্রিয় বন্ধুরা, উক্ত আয়াতে বোঝানো হয়েছে, কখনো যদি ইসলামের জন্য জিহাদ করার প্রয়োজন হয়, তাহলে আমরা পিছুপা হব না। এবার হলো ২ নাম্বার। যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, তুমি যেখানে রয়েছ সেখানেই অবস্থান করো। পলায়নপর হবে না। মহামারীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন এবং বলেন যে, গজব বা শাস্তি বনী ইসরাঈল গোষ্ঠীর উপর এসেছিল এবং তার বাকি অংশ হচ্ছে মহামারী। অতএব কোথাও মহামারী দেখা দিলে তোমরা সেখানেই অবস্থান করো, অন্য জায়গায় যেও না। অন্যদিকে একই এলাকায় এটা দেখা দিলে এবং যেখানে তোমার অবস্থান না করলে সে জায়গায়ও যেও না। তিরমিজি হাদিস ১৬০৫। প্রিয় বন্ধুরা, এখানে বোঝানো হয়েছে, যখন কোনো বড় ধরনের ভাইরাস বা মহামারী দ্বারা আমরা আক্রান্ত হব, তখন যেন আমরা চারিদিকে ছড়িয়ে না পড়ি, বিভিন্ন জায়গায় ট্রাভেল না করি। আমরা যেন যেই জায়গায় আছি, যে এলাকায় আছি সেই এলাকায়ই থাকি। প্রিয় বন্ধুরা, এবার রয়েছে ৩ নাম্বার। শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য খরচ করো। কার্পণ্য করো না, তাদের কষ্ট দিবে না। কৃপণতা মুমিনের বৈশিষ্ট্য নয়। কোনো মুমিন কৃপণ হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তির চরিত্রে কৃপণতা, ভীরতা ও হীন মন মানসিকতা রয়েছে, সে খুবই নিকৃষ্ট। আবু দাউদ হাদিস ২৫-১১। প্রিয় বন্ধুরা, উক্ত এই পাঠে বোঝানো হয়েছে, মুমিন বা মুসলিম কখনোই কৃপণ হতে পারে না। সে তার পরিবারের জন্য তার সাধ্যমতো যতটুকু সম্ভব খরচ করবে। এবার হচ্ছে ৪ নাম্বার। পরিবারের লোকদের আদব-কায়দা শিক্ষার জন্য কখনো শাসন হতে বিরত থাকো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা সবাইকে খেয়াল রাখার দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তিরমিজি হাদিস ১৭০৫। তাই পরিবারের লোকদের সর্বাবস্থায়
আল্লাহর হুকুম পালনে উদ্বুদ্ধ করতে হবে, প্রয়োজনে শাসন করতে হবে, সব পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, এবার রয়েছে 5 নাম্বার, আল্লাহ তাআলা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করো। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তুমি নিকটাত্মীয়দের সতর্ক করো। সূরা আশ-শূরা আয়াত 214। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আল্লাহ তাআলার পাকড়াও হতে তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। তিরমিজি হাদিস 23:10। বন্ধুরা, সর্বশেষ এই আয়াত, এই পাঠটি দ্বারা বোঝানো হয়েছে যে আমরা সবসময় আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলবো, আল্লাহকে ভয় করব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা সর্বদা সচেতন থাকব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইর।